প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী আসমানি গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একখানা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা তাওবা। সূরাটার নাম কি? সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের দৃষ্টিকোণ থেকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, এই 111 নম্বর আয়াত এত গুরুত্বপূর্ণ। প্রথমে বলি, কেউ কথা বলবেন না, এদেশে আওয়াজ করবেন না, খুব মনোযোগের সাথে শুনেন, ঠিক আছে তো? এই 111 নম্বর আয়াত এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে মানুষের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, উদ্দেশ্য কি হওয়া উচিত, এবং সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য মানুষের কি কি কর্মসূচি পালন করা উচিত, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলতেন না? একজন মানুষের সফলতার পিছনে একটা স্ক্রিন থাকে, একটা পেছনের পর্দা থাকে। আমরা শুধুমাত্র একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সফলতা দেখি, কিন্তু এই সফলতার জায়গায় আসবার আগে উনি যে কি পরিমাণ কষ্ট, দুঃখ এবং এই ঝড় ঝাপটা সহ্য করে, অতিক্রম করে এই সফলতার জায়গায় এসেছেন, সেই পিছনের পর্দাটা উল্টাইয়া আমরা কখনোই দেখি না। পৃথিবীর প্রতিটা মানুষের সফলতার পিছনে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি থাকে। ফর এক্সাম্পল, মনে করেন কেউ যদি আইনজীবী হইতে চায়, তাহলে তার কিছু কর্মসূচি পালন করা লাগে কিনা? কেউ যদি ইঞ্জিনিয়ার হইতে চায়, তার কিছু কর্মসূচি পালন করা লাগে কিনা? যেমন মনে করেন কেউ যদি ডাক্তার হইতে চায়, তার লক্ষ্য হচ্ছে ডাক্তার হবে, আর উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন সেই উদ্দেশ্য আর লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্য কিছু কর্মসূচি আছে না নাই? আচ্ছা, কর্মসূচি মনে করেন তাকে পড়াশোনা করতে হবে, মেডিকেলে অ্যাডমিশন নিতে হবে, FCPS, FRCS, MBBS এগুলো কমপ্লিট করার পর সে ডাক্তার। কি বলেন? এখন এই কোনো কিছুই কমপ্লিটের দাঁড়িয়েও না, দরজা লাগাইয়া বই রইছে আর বাইরে না, পড়াশোনারও দ্বারে কাছে নাই, মেডিকেলের মধ্যে ভর্তি হইল না। বলেন তো দেখি, ওই লোকের পক্ষে কি ডাক্তার হওয়া সম্ভব? তাকে ডাক্তার হইতে গেলে এই সবগুলো কমপ্লিট করতে হবে, ঠিক কিনা? ইমানদারদেরও লক্ষ্য আছে না নাই? ইমানদারদের একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, লক্ষ্য হচ্ছে কি আল্লাহর জান্নাত। এবং লক্ষ্য এই দুটার বাস্তবায়ন করতে হলে আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে কিছু কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচিগুলিতে আগে তাদেরকে পালন করতে হবে। যদি পালন করতে পারে তাহলে তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব। যেমনি ভাবে একজন মানুষ ডাক্তার হওয়ার স্বপ্নই দেখে, কিন্তু ডাক্তার হওয়ার জন্য কোনো কর্মসূচি পালন করে না করার কারণে তার পক্ষে যেমনি ভাবে ডাক্তার হওয়া সম্ভব না। কোনো মানুষ যদি চায় আল্লাহ তিনি জান্নাতে যাইতে, তাহলে জান্নাতে যাওয়ার স্বপ্ন তার অন্তরে লালন করে, ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কর্মসূচি পালন করতে হয়, এই কর্মসূচি আল্লাহর দেওয়া মোতাবেক কর্মসূচি পালন না করে নিজের মন গড়া মোতাবেক জীবন যাপন করে, জিন্দেগি পরিচালনা করে, তার পক্ষেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। কথা বুঝলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا
فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ কোন। আমরা যারা আছি এখানে আমরা সবাই মুমিন না? মুমিন না? ইমানদার না সবাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল কিনে নিয়েছি অনন্ত অফুরন্ত সুখের ঠিকানা জান্নাতের বিনিময়ে। এখন আল্লাহ পাক কিন্তু বলছেন যে মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, কোন কাফেরদের কাছ থেকে নয়, কোন মুশরিকদের কাছ থেকে নয়, কোন বেঈমান কোন জালিমদের কাছ থেকে নয়, বরং আল্লাহ কিনেছেন কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। আল্লাহর সঙ্গে চুক্তি করতে আমরা রাজি আছি না? সবাই চুক্তি করতে রাজি আছি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের কাছ থেকে তাদের জান অর্থাৎ তাদের জীবন এবং তাদের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাইলে বলুন তো দেখি, আসলে প্রকৃতপক্ষে এই জীবন এবং সম্পদের মালিক কে? প্রকৃতপক্ষেই তো মালিক আল্লাহ। তাইলে আল্লাহ আবার কিনলেন কি করে? কারণ আল্লাহ এই জীবন এবং সম্পদ দান করছেন, কিন্তু দান করে আল্লাহ বলেন, এটা আমি তোমাদেরকে আমানত দিলাম, দিয়ে এটা আবার আমি আল্লাহ কিনলাম, সাময়িকের জন্য তোমাদেরকে দিলাম। তবে শুনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করলাম, অনন্ত অফুরন্ত সুখের ঠিকানা জান্নাত দিয়ে দিলাম। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর যেহেতু আল্লাহ পাক আমাদের কাছ থেকে জীবন কিনে নিয়েছেন, আমাদের সম্পদও কিনে নিয়েছেন, তাহলে আমরা তো দেখি আমাদের জীবন আমরা নিজেরাই ভোগ করতেছি, সম্পদও আমরা আমাদেরটা ভোগই করতেছি, নাকি সমস্ত সম্পদ আল্লাহরা দিয়ে দিছেন? আছে না? আপনার সম্পদ আপনি ইউজ করতেছেন, আপনার জীবন আপনি ইচ্ছা মতো চালাইতেছেন, তাহলে আল্লাহ দিলাম কই? আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে জীবন থাক, তোমার কাছে সম্পদ তোমার কাছে থাকুক, তবে শুনে রাখো, এগুলো আমি আল্লাহ কিনলাম, মানে হচ্ছে তোমার কাছে এগুলো থাকবে, তোমাদের কাজ হচ্ছে এইগুলো, তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর মর্জি মতো ব্যবহার করবে। আল্লাহ যেভাবে চান ওইভাবে ব্যবহার করতে হবে, নিজের ইচ্ছা মতো না। চাইলেই আপনি আপনার সম্পদ কোন গান বাজনার মধ্যে দিতে পারবেন, কারণ এই সম্পদের মালিককে আল্লাহ না? আল্লাহ কাছে আমরা বিক্রি করে দিছি না? তাইলে গান বাজনার মধ্যে দিতে পারবে না, উরুস গাঙ্গার আসরে বিভিন্ন জায়গায় এগুলোতে দিলে আল্লাহ খুশি না বেজার? বেজার। এগুলোতে দেওয়া যাবে, দিবেন এমন এমন জায়গা, যেমন মনে করেন এক লোকে তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, টাকা পয়সার অভাবে, তারা মুট করে কিছু দিয়ে দেন, আল্লাহ খুশি, বান্দাও খুশি, ঠিক কিনা? দেন। এবং আপনার যে শক্তি, আপনার জীবন যেখানে সেখানে আপনি মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন না। আমরা তো যাই, এমন এমন তার চরিত্র ফুলের মতন পবিত্র বলি যে নমাজ পড়া নাই হক্ত, ঠিক কিনা? সিধা টাটকা মিশা কথা এই মিছিলের মধ্যে যাই বলি, ঠিক কিনা? আসলে আল্লাহ নবীর চরিত্রের চাইতে কি আর চরিত্র কারো হইতে পারে? আল্লাহ নবীর চাইতে উন্নত কোন মানুষ এই পৃথিবী কখনো দেখে নাই। আর আমরা জবান দেওয়ার টাটকা মিথ্যা কথা বলি এই রকমের মিছিল মিটিং এ যায়, একটাই স্লোগান হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা? আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন একটাই স্লোগান দেওয়া হয়েছিল আপনার কানের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহু আকবার। যখন আপনি নামাজে দাঁড়ান, একামতের সময় আল্লাহু আকবার, আযানের সময় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধার সময় আল্লাহু আকবার। জীবনের শেষ যে নামাজ, সেই নামাজ জানাজার নামাজের শুরুতেও কি বলা হয়? তাহলে মুসলমানদের মুমিনদের স্লোগান কয়টা? আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা? এখন আল্লাহ কাছে আমরা জীবন এবং সম্পদ বিক্রি করে আমরাই বুক করতেছি। আল্লাহ বলেন, তোমরাই বুক করো, এগুলো আমার দরকার নাই, তবে আমি আল্লাহর ইচ্ছা মতো মর্জি মতো চালাই, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরামরা ঈমান আনবে, তখন নবী ঈমান যে আনতাম, ঈমান আনলে পরে আমরা কি লাভ করবো, আমরা কি দায়িত্বটা আছে আমাদের উপরে। আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন, আপনি ঈমানের দাওয়াত দেন, আপনার কাজ দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর কাজ যার কপালে হেদায়েত আছে তার হেদায়েত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার ভাই লোক
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করলেন, আল্লাহর নবী দাওয়াত মাত্র এক খোদার দাওয়াত দেয়, বুঝলাম না বেঈমান কাফেররা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বাধা দেয়। আল্লাহর নবী এই সমস্ত বাধারে কোনো পাত্তা দিলেন না, তোয়াক্কা দিলেন না। কেননা কে অর্ডার করেছেন? আল্লাহ। যেরকম কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান খুশহু অনেক সাহাবায়ে কেরামরা ঈমান আনবার আগে, কালিমা পড়বার আগে আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা যে কালিমা পড়ে ঈমান আনবো, মুসলমান হয়ে যাব, ঈমানদার হয়ে যাব। ও পয়গম্বর শুনুন, কালিমা পড়ে যদি আমরা মুসলমান হয়ে যাই, ওগো নবী আমাদের কাজটা হবে কি? ওগো নবী আল্লাহর কি হক আছে আমাদের উপরে, আর আপনি বিশ্ব নবীর কি হক আছে আমাদের উপরে? একটু জানা দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি নবী তোমাদেরকে জানা দিলাম রে। ও সাহাবীরা চুপ, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, শুনো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দুইটা হক তোমাদের উপরে রয়েছে। প্রথম নম্বর হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করতে পারবা না। চন্দ্রের পূজা করতে পারবা না, সূর্যের পূজা করতে পারবা না, মূর্তির পূজা করতে পারবা না। সাহাবীরা রে, শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করবা। দুই নম্বর আল্লাহর পাওনা হয়েছে, আল্লাহর হক হয়েছে, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করতে পারবা না। ও সাহাবায়ে কেরামরা শুনো, আর আমি নবীর পাওনা হয়েছে আমি রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমি রসুলকে তোমাদের সন্তান সন্ততি, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার চাইতে, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালোবাসা লাগবে। এমনি সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম, তারপরেরটা কি? আল্লাহর নবী বলেন, আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে। দুই নম্বর হয়েছে সাহাবীরা রে, আমি রসুলের ইজ্জত, আমি রসুলের সম্মানের হেফাজত তোমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমরা যদি কালেমা পড়ে ঈমান গ্রহণ করি, ওগো নবী, তাহলে আমাদের প্রথম নম্বর হক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। ও পয়গম্বর শুনুন, শুধুমাত্র একমাত্র মহান আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। নবী গো, জীবন দিয়ে দিব, জীবন যদি চলেও যায় তো তাপে মুহূর্তের জন্য আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এতদিন মূর্তি পূজা করেছি, এতদিন চন্দ্রের পূজা করলাম, সূর্যের পূজা করলাম, আজকে আপনার কাছে ওয়াদা দিলাম, এখন থেকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। দুই নম্বরের বিষয় হয়েছে নবী গো, শুধুমাত্র আপনাকে সবচাইতে বেশি ভালোবাসবো, মা বাবার চাইতে, সন্তান সন্তানের চাইতে, এমনকি স্ত্রীর চাইতে, এমনকি নিজের জীবনের চেয়েও আপনারে বেশি ভালোবাসবো। ও পয়গম্বর, শুধু ভালোবাসবো তো, ওগো নবী, আমরা সাহাবায়ে কেরামরা এই পৃথিবীর জমিনে থাকবো, আর কোন বেঈমান কাফেররা আপনি নবীর ইজ্জতের, আপনি নবীর শান নষ্ট করবার চেষ্টা করবে। আমরা সাহাবায়ে কেরামরা থাকতে আপনি রাসূলের ইজ্জত কখনো বিনষ্ট হতে আমরা দিব না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী,
তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। এখন ঠিক কিনা? আর একটু আওয়াজ পারে বলে ঠিক কিনা? তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে তুমি এসেছিলে, অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। আমার ভাই সাহাবায়ে কেরামরা যখন বলল, নবী আপনার জন্য জীবনটা কুরবান করে দেব, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা কুরবান করে দেব, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মনের মধ্যে একটা প্রশ্ন। নবী কয় কি প্রশ্ন বলো? ওগো নবী কালেমা পড়ে ঈমানদার হয়ে যাব। নবী গো ঈমান গ্রহণ করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা যদি ঈমান গ্রহণ করো, আমি নবী জানায়া দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য হয়ে যাবে। তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবো। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর বুঝলাম ঈমান আনলে আল্লাহর তৈরি জান্নাত আমরা পাবো। নবী কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দান করবেন, কথাটা কি ঠিক থাকবো নি? এই ওয়াদাটা কি ঠিক থাকবো নি? নাকি নবী আপনিও কি ভুলে যাবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আমি আল্লাহ জানা দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী আমি আল্লাহ জানা দিলাম, যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যারা মুমিন হয়ে গেছে, যারা ঈমানদার হয়ে গেছে, নবী গো আমি আল্লাহ তাদের কাছে, আমি আল্লাহ তাদের জীবন এবং তাদের সম্পদের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। ও পয়গম্বর শুনুন, যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতটা আমি আল্লাহ দিয়া দিছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিলাম, তাদের জীবন এবং সম্পদ আমি আল্লাহ কিনে নিলাম, তাদের জীবন এবং সম্পদ আমি আল্লাহর। তবে ওগো নবী বিনিময়ে এই সমস্ত ঈমানদারদের কিছু কাজ আছে। আল্লাহ বলেন যারা নাকি ঈমানদার এদের কাজ হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর রাস্তায় লড়াই করবে। এখন নবী শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এরা মারে এবং মরে আল্লাহর দ্বীনের জন্য। ঈমানদার বাহিনী হয়েছে দুইটা এই পৃথিবীর জমিনে, একটা বাহিনীর নাম হয়েছে হিজবুল্লাহ, এরা আল্লাহর দল, আরেকটা বাহিনীর নাম হয়েছে হিজবুশ শয়তান, এরা শয়তানের বাহিনী। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে কার দল? আরেকটু দেবেন আল্লাহর বাহিনী যারা, যারা নাকি হিজবুল্লাহ আল্লাহর বাহিনী, আল্লাহর দল। আল্লাহ বলেন আমি আল্লাহর বাহিনী যারা, এরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, এই পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য এরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এরা মারে এবং মরে, মরতেও দ্বিধা করে না, শহীদ হইতেও দ্বিধাবোধ করে না, মারতেও দ্বিধাবোধ করে না। আল্লাহ
আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার আল্লাহ বলেন এমন ওয়াদা আমি আল্লাহ করলাম, এই ওয়াদাটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, ও দুনিয়ার মানুষের সব আমি আল্লাহ এই ওয়াদাটা করলাম শুধুমাত্র তোমাদেরকে নয়, এই জান্নাত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ তোমাদের পূর্বেও করেছি, আমি আল্লাহ তাওরাতের মধ্যে এই ওয়াদা করেছি, আমি আল্লাহ ইনজিলের মধ্যে এই ওয়াদা করলাম, আমি আল্লাহ ফিল কুরআন এবং এই কুরআনের মধ্যেও আমি আল্লাহ এই ওয়াদা করলাম। আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ রাব্বান বলেন আমি আল্লাহর ওয়াদার চাইতে আর কার ওয়াদা অধিকতর বেশি হইতে পারে? আমি আল্লাহ যে ওয়াদা করলাম এই ওয়াদার চাইতে কার ওয়াদা বেশি হইতে পারে? ফাস্তাবশিরু তোমরা আনন্দিত হয়ে যাও বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, যারা নাকি আমি রবের সঙ্গে চুক্তি করতে পেরেছো, যারা নাকি আমি আল্লাহর সঙ্গে বাণিজ্য করতে পেরেছো, তারা আনন্দিত হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল বলেন যারা নিজের জীবন এবং সম্পদের বিনিময়ে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে জান্নাতের আশায়, এদেরকে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই, বরং আনন্দিত হও। এত সুন্দর উন্নত মানের ব্যবসা আমি আল্লাহর সঙ্গে করতে পেরেছো, আমি আল্লাহ তোমাদেরকে মরণের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ এর এটাই তোমাদের জন্য মহান সাফল্য। যেমন মনে করেন এখন বলেন তো দেখি একটা বিষয় বুঝে থাকলে আপনারা বলেন তো দেখি, যেহেতু জীবনও আল্লাহ, যেহেতু সম্পদও আল্লাহ, তাহলে এই জীবন এবং সম্পদ আমরা কি আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো? তাহলে কার ইচ্ছে মতো? এতদিন এখন এই জীবনের মালিকও আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, ঘর দ্বার বাড়ি ঘর যা আছে সবকিছুর মালিক কে? তাহলে এগুলোর কোনো কিছুর মালিক হই আমি, এগুলোর মালিক অন্য কেউ, তিনি কে? এগুলোর মালিক অন্য কেউ, তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা জোরে কোন? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে আওয়াজ করে বলে ঠিক কিনা? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। যেমন মনে করেন একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন মনে করেন একজন লোক এটা দেখছে যে এই চাচাটা গরিব মানুষ, তারে একটা ছাগল দিয়া দিই, গরিব মানুষ দেখে একটা ছাগল হাতিয়া দিছে, যা এইটা লালন পালন করে পুষ্ট পুষ্ট করে একটু বড় হইলে পরে তো সংসারটা কোনো সুরত চলবো না, আছে না নাই? এখন দয়ালু মানুষ আছে না সমাজে, দিছে একটা ছাগল দেখো তো সংসারটা কোনো সুরত চলবো না, এখন দিছে ছাগল। এত গরিব মানুষ নিজে যা খায় ছাগলও তা খাওয়ায়, এবং ছাগলের প্রতি তো ভালোবাসা জন্মাইছে, ছাগলটাকে খাওয়াইতে খাওয়াইতে লালন পালন তুষ্ট পুষ্ট করতে করতে ছাগলটা মোটামুটি এই হয়েছে, বুঝছেন কথা? এখন ছাগলটা যখন এই হয়েছে চলে আসছে বোরখাই, কি বোরখাই যখন আইসে চিন্তা করলো এখন যদি এটা বিক্রি করি তাহলে মোটামুটি, ঠিক না, মোটামুটি কিছু টাকা পয়সা পাওয়া দিব। এখন ছাগল হয়ে গেছে বাজারে যাইব, রাস্তা দিয়ে হাইটে যাইতে 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 এমনি এক লোকের সঙ্গে দেখা কই চাচা কই যাইবেন, কই না এই যে ছাগলটা বিক্রি করতাম আসলাম, কয়েছে বাজারে যায় বিক্রি করবেন, রাস্তাঘাটের মধ্যে একটা একটু দিকে এলো দাম ধরো যদি ও তাহলে আমি নিজেই কিনালাম, কোথায় বলো দাম ধরে হয়েছে ছাগলটা বেচে রয়েছে, অন্য ছাগলটা বেচছে, বেচার পরে এতে ছাগল নিয়া যেতেছি গা, এতে টেকা নিয়া ফোকের মধ্যে টেকা ঢুকাইয়া রাস্তার মধ্যে ভুলে ভুলে খান দে,
যখন কানতেছে আরেকজন দূর থেকে কি ব্যাপার চাচা আপনি কানতেছেন কিসের জন্য? না ওই যে আমার ছাগলটা নিয়ে যাইতেছে বেচছিলাম, কিন্তু ছাগলের প্রতি মায়াটা আমার এখনো রয়ে গেছে। কোথায় কেটেছো কিসের জন্য? কোনো ছাগলটা আমার মনটা বুঝেই না। কোথায় কাম করেন মন যখন বুঝেই না টেহাটা দিয়া ছাগলটা নিয়ে আসেন, কোন না টেহাটা আমার ফকরে দাও, ছাগলটা না দিলাও। এটা কি কেউ মানবে? আগলও ধরে না বিচারে বিবেক এটা মানে না না, এটা মানে না। মানুষে এমন যারাই শুনে ধরবে পাগল একবারে টেকা দেন তাহলে ছাগল নেন, টেহাও নিবা ছাগল নিবা, এটা কি হয়? আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে আমরা আমাদের জীবন সম্পদ বিক্রি করে দিছি, এখন কি নিজের ইচ্ছা মতো চালানো যাবে? নিজের ইচ্ছা মতো চলাইবো আবার মরণের উপরে জান্নাতেরও আশা করবো, এটা কি সম্ভব? যেটা আল্লাহর কাছে বিক্রি করে গেছি এখন আল্লাহর ইচ্ছে মতো আল্লাহর মর্জি মতো এটা চালাইতে হইব, নিজের ইচ্ছা মতো না। মনে করবেন এই চাচা মিয়া ছাগল বিক্রি করে কি পাইছে? টাকা পাইছে। কি পাইছে? আর আপনি আমি আমাদের জীবন এবং সম্পদ বিক্রি করে কি পেয়েছি? আর কিছু এখন জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ জান্নাত দিলাম, আর জান্নাতে দিছি এমন এমন মানুষকে দিছি যারা নাকি সত্যিকার অর্থে এরা এমন ভাবে বনছে, আল্লাহ নবী এদেরকে এমন ভাবে বনাইছেন যে জান্নাত পাইবার আশায় দুনিয়াতে মানুষ মনে করে যে একজন আরেকজন যদি ঠকাইতে পারে তাহলে মনে হয় বাস যদি দিতে পারে তাহলে মনে খুব কল্যাণ হয়েছে। একটা ঘটনা বললেই আলোচনা ইতিতে নেবো। মনে করে যে বাস দিতে পারলেই অনেক সময় দেখা যায় একজন আরেকজন ঠকাইতে যায়, ঠকায় না আলদে খাইটিয়া আরেক বেটার ক্ষেত্রে ছুটো হের ক্ষেত্রে মোটা করে দিয়েছে, আছে না নাই? আইলে নিচে সিদ্ধ হয়ে আরেক বেটার ক্ষেত্রে পানি আইনে আছে না নাই? হে মনে করে দিতেছে দুনিয়াতে না দিতেছে বাস, কিন্তু পরকালে বাসটা কে খাইব? যে ঠকাইছে হে না। আর মনে করে দিলাম যেমন কেমন, যেমন মনে করেন এক লোক গ্রাম থেকে গেছে শহরে, কই গেছে? শহরে। শহরে যাওয়ার পরে দেখে 11 তলা বিল্ডিং একটা দেখা যাক, এত বড় বিল্ডিং একটু বন্যা দেখিছো কয় তালা? এমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা যখন গুনতে আছে এমনি এক যুবক ওই মুরব্বী ওই কি করতেছেন? না একটু বিল্ডিং গুন্ডা দেখতেছি কয় তালা। আপনি কি জানেন শহরে বিল্ডিং গুনলে টেহা দিতে হয়? শহরে বিল্ডিং এর তালা গুনলে আবার কখন থেকে টেহা দিতে তো জানি না, জানেন না? একতলায় 5 টাকা, একতলা গুনলে কয় টাকা? 5 টাকা। তাহলে আপনি কয় তালা গুনছেন? টেহাটা দেন তো। অঙ্ক মুরব্বী চিন্তা করে দেখলো আইবি গুণ নদী আর বিপদে পড়লাম। আচ্ছা যাক গুনছি, এখন গুনাম যে 11 তলায় তো গুনছি, 11 তলা গুনলে 5 টাকা হইলে 11 তলায় কয় টাকা হয়? চিন্তা করলো আমি তো গুনছি 11 তলায়, কিন্তু 11 তলার কথা কইতাম না, কইমু 60 তলা গুনছি। 60 তলা কত টাকা আসবে? মুরব্বী কয় যুবক গুনছি তো গুনছি 60 তলা। 60 তলা কত হয়েছে? যুবক কয় আরে এত সময় আপনি মাত্র 60 তলা গুনছেন? ও 60 তলাই গুনছি। 60 তলা কত হয়েছে? দেন 20 টাকা দেন। 60 তলায় 20 টাকা আইছে। মানে মুরব্বী এই এর 20 টাকা দিয়া যাইতেছে আর কয়ে যাইতেছে বাসটা দিয়া গেলাম রে, গুনছিলাম 11 তলায় 60 তলা টাকা দিছি, 5টা দিয়া গেছি। আসলে বাস দিছে না খাইছে? দিছে না খাইছে? এইরকম অনেক মানুষ জানেই না, বাস দিতে গেছে নিজেই ফাঁস খায়, এটা কইতেই পারে না, আছে না নাই? আল্লাহ নবী এমন এদেরকে বানাইছেন। এখন আল্লাহ নবী বলেন জান্নাত পাইতে চাও, তোমার জীবন তোমার সম্পদের সবগুলো এখন আল্লাহ, সুতরাং জান্নাত যদি পাইতে চাও, আল্লাহ কয় এরা এদের জীবন আমি আল্লাহর কাছে বিক্রি করে লেছি, তাহলে একটা পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল রাসূল জানাই দিলেন খায়বারের যুদ্ধে দেন, ইহুদিরা আপনারা খুব সাতায় একটা যুদ্ধ করেন যায়। দেখি আল্লাহ নবী ঘোষণা দিলেন সাহাবীরা চলো তো, খায়বারের ইহুদিরা খুব ডিস্টার্ব করে, চলো এবার যাই, এদের উৎপাত বেড়ে গেছে। আল্লাহ নবী একটা তাবু যায় গাড়লেন, তাবু যায় সেখানে গেইরা আল্লাহ নবী এদেরকে বললেন যে যেহেতু উৎপাত বেড়ে গেছে, এখন যখন উৎপাত বেড়ে গেছে গিয়া এখন উইসেটা কি জানেননি, আল্লাহ নবী যাইয়া এই খাইবারের একটু দূরে তাবু গাছেন, তাবু বুঝছেন না, তাবুটা গেইরা নবীজি সাহাবায়ে কেরামরা এখানে বসছেন। আর এই খাইবার এলাকার ওই জনবসতি থেকে একটা খালা রাখাল ছেলে এতে ছাগল নিয়ে চড়াইতে আটতে এমন জায়গায় যায় বসছে যেখানে আল্লাহ নবীর সাহাবীরা বসা। নবীজির সাহাবীদেরকে দেখিয়া খালা রাখাল সে দেখো আপনারা কোথা থেকে এসছেন? সাহাবীরা বলেন ও কালো রাখাল, আমরা মদিনা থেকে এসেছি। মদিনা তার বিশ্ব লিডার আছেন। কালো রাখাল সাহাবীদেরকে দেখে আপনাদের তো চেহারা ছবি খুব ভালো, কিন্তু আমি খালা রাখাল, সেই জন্য কি আপনারা আমার নিয়ে মজা করেন?
সাহাবীরা কই কেন মজা করবো? কই যে একটা নর্মাল তাবু দেখা যাচ্ছে, নর্মাল তাবুর মধ্যে কি একজন বিশ্ব লিডার থাকতে পারে? এটা কি আমার কমন সেন্সে ধরে না? আমি কি বুঝি না একজন নেতা এখানে থাকতে পারে না? তো কেন থাকতে পারে না? তো আমরা দেখছি আমরা যে নেতা, এদের কি প্রটোকল, তাদের কি সেফটি, তাদের কি ভাব, আর আপনাদের নেতা বিশ্ব লিডার ওইখানে থাকবেন, এটা আমার বুঝে ধরে না। সাহাবীরা বুঝে ধরলো ধরুক নাইলে না, যেটা খুঁজে উনি ওইখানে আছেন তাবুর মধ্যেই, যা দেহ কোথায় লিখে দেখা করতে পারবো, পারবেন গেছে যাইবে। এই কালো রাখাল ভিতরে একটু ডর ভয় আছে না নাই? কারণ বিশ্ব নেতা আল্লাহ নবীর মুখোমুখি হবে, রসুলের দেখবে, একটু ডর ভয় আছে না নাই? কিন্তু যদিও ডর ভয় আছে, কিন্তু লোকটা একেবারে বেশি অজ্ঞ এবং মূর্খ হওয়ার কারণে মূর্খরা যেখানে সেখানে যা তা বইলা দিতে পারে, ঠিক না? যেখানে বুঝদাররা যেখানে যায় না, বুঝদাররা যেখানে যে সমস্ত কথা বলতে পারে না, যে বুঝে না, এ থেকে এইখানে কথা চালি না, আছে না নাই? এখন এই রাখাল চিন্তা করলো যাই গেছে, দুই পা আগায় আর এক পা পিছায়, আবার দেড় পা আগায় আবার পিছায়, আগায় পিছাইতে এখন যাই যখন তাবুর ফের দিয়ে আল্লাহ নবীর চেহারাটা দেখতে, চেহারা দেখার সঙ্গে সঙ্গে রাখালের অন্তরের জগতের মধ্যে পরিবর্তনের তুফান শুরু হয়ে গেছে। না সুবহানাল্লাহ ভাই দেয়া কইবার নেই, আটু জুড়ে কম। এখন যখন অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে গিয়া, এখন আল্লাহ নবীর চেহারার দিকে বারবার তাকায়। জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, একজন কালো রাখাল যার বাড়ি হয়েছে খায়বারের জনবসতি এলাকা থেকে আসলো, আল্লাহ নবীর কাছে গেল। নবীজির চেহারা মোবারক দেখার পরে এই কালো রাখালের অন্তরের মধ্যে পরিবর্তন হচ্ছে। এই কালো রাখাল ছেলে তাঁবুর ভিতরে প্রবেশ করলো। তাঁবুর ভিতরে প্রবেশ করার পরই আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলল, নবী আপনি হয়েছেন মুসলমানদের খলিফা, আপনি হয়েছেন মুসলমানদের নেতা। ও পয়গম্বর, আপনি তো মুসলমানদের লিডার, এবার আপনার কাছে আমার কিছু জিনিস জানবার আছে। আল্লাহ নবী বলেন, কিরে রাখাল, কি জানতে চাও? রাখাল কয়, নবী জানতে চাই, আপনি তো নবী, আপনি বিশ্ব লিডার, আপনি এখানে কিসের জন্য এসেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, রাখাল ছেলে রে, আমি নবী, এখানে যুদ্ধ করবার জন্য এসেছি। নবী বলেন, আমি যুদ্ধ করবার জন্য আসলাম। রাখাল কয়, আপনার মিশনটা কি? আল্লাহ নবী বলেন, আমাদের মিশন হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি আল্লাহ নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহর মিশন নিয়ে নামলাম, রাখাল ছেলে ডাক কয়, নবী এই লা ইলাহা ইল্লাল্লাহর মিশনের মধ্যে যদি আমি রাখালও ঢুকে পড়ি, আমি রাখাল যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, নবী গো আমার কাজটা কি হবে, আমার কি লাভ হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাখাল ছেলেকে লক্ষ্য করে বললেন, ওরে রাখাল ছেলে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জন্য প্রথম নম্বর লাভ হয়েছে। রাখাল ছেলে রে, আমি নবী তোমার দুইটা হাতের সঙ্গে হাত মিলাইব, মুসাফা করব, হ্যান্ডশেক করব। আল্লাহ নবী যখন এমন বললেন, রাখাল ছেলে ডেকে বলে, আপনি মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার, আমার মতো একজন কালো রাখালের সঙ্গে আপনি মুসাফা লইবেন, আমার বিশ্বাস হয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও রাখাল ছেলে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী ঘোষণা দিলাম রে, শুধুমাত্র তোমার হাতের সঙ্গে হাতটা মিলাইবো তা নয়, বরং আমি রসুলের বুকের সঙ্গে তোমার বুকটাও মিলাইবো। রাখাল ছেলে ডেকে বলে, ও নবী আমার বুঝে আসে না, কেননা আমি কালো রাখাল ছেলে, আমি কালো রাখাল ছেলে, আমার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, আপনি বিশ্ব নবীর শরীর থেকে মেশক আম্বরের গ্রাম বাইর হয়, আমার মতো একজন কালো রাখালের সঙ্গে আপনি মুসাফা করবেন, শুধু তা নয় আমার বুকের সঙ্গে বুকটা মিলাইবেন, আমার বিশ্বাস হয় না। আল্লাহ নবী ডেকে বলেন, রাখাল ছেলে রে, তুমি কালেমা পড়ে দেখে নাও আমি নবী তোমার সঙ্গে এমনটা করি কিনা। রাখাল কয়, তাইলে ঠিক আছে হয়ে যাক। এমনি রাখাল ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাখাল কয়, নবী আমারে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল ছেলে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওরে রাখাল সাহাবী আয়, এবার আমার হাতের সঙ্গে তোর হাতটা মিলা। রাখাল সাহাবী
এবার আল্লাহ নবীর হাতের সঙ্গে হাতটা মিলাইল। নবী কয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবী ওই রাকাল ছেলের বুকের মধ্যে জড়ায় ধরলেন। যে রাকাল ছেলে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখার পরে তার অন্তরের মধ্যে পরিবর্তনের জোয়ার শুরু হয়ে গেছিল। এখন যখন রাসূলের বুকের সঙ্গে বুকটা মিলাইলো তার কি কন্ডিশন হইতে পারে চিন্তা করে দেখেন। যেই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই রাকালের বুকের সঙ্গে বুকটা মিলাইলেন, এবার রাকাল ছেলে দেখে বলে ওগো নবী আমি কালো রাকাল ছেলে, আমি আপনার বুকের সঙ্গে বুকটা মিলাইলাম। নবী গো একটা জিনিস বুঝার আছে। আল্লাহর পয়গম্বর বলেন কি রাকাল? আমি রাকাল ছেলে গো নবী, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার আমার কাজটা হবে কি, আমার ডিউটি হবে কি? আল্লাহ নবী ডেকে বলেন রাকাল ছেলে রে, তোমার ডিউটি হয়েছে এই মুহূর্তে আমি নবী তোমাকে রোজা রাখবার জন্য বলতে পারি না, কারণ এখন তো রমজান মাস না। রাকাল ছেলে রে, এই মুহূর্তে আমি নবী তোমাকে সালাত পড়বার জন্য বলতে পারি না। ও রাকাল ছেলে, এই মুহূর্তে আমি রাসূল তোমাকে হজ করবার জন্য বলতে পারি না, কেন না এখন তো হজের মৌসুম না। ওরে রাকাল ছেলে, একটা মাত্র সুযোগ আছে, এই সুযোগ হয়েছে তোর বাড়ির ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করো। রাকাল কয় নবী আমি তোর বাড়ির ছায়ার নিচে আশ্রয় নিলাম, তোর বাড়ি দ্বারা কি করব? আল্লাহ নবী বলেন যুদ্ধের ময়দানে যায়া তুমি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করো ওইটাই হয়ে যাবে। রাকাল কয় নবী আমি রাকাল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবী গো দুইটা কন্ডিশন। প্রথম নম্বর হয়েছে হয় আমি শাহাদাত বরণ করব, দুই নম্বর হয়েছে যদি শহীদ না হই ওকে নবী আমি গাজী হয়ে ফিরে আসবো। ও পয়গম্বর শুন, যদি আমি শহীদ হয়ে যাই তাইলে আমার কি লাভটা হবে? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানা দিলেন ওরে রাকাল, ও আমার কালো সাহাবী শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও আমি নবী জানা দিলাম শহীদ হবে আর আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবী ওয়াদা দিলেন যাও। জিহাদের ময়দানে রাকাল ছেলে গেল। জিহাদের ময়দানে যাওয়ার পরে এবার রাকাল সাহাবী যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী এবার দেখলেন ওই রাকাল সাহাবীর চেহারা যখন দেখলেন শহীদ অবস্থায় পড়ে আছে, সাহাবায়ে কেরামরা কয় ওগো নবী ওই লোকটার তো চিনতে পারলাম না। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা শুনো, তোমরা যদিও চিনতে পারো নাই আমি রাসূল চিনছি, সে আমার কাছে এসে মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ও সাহাবীরা শুনো, ওই রাকাল সাহাবী সেই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এখন সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তে আছে। আর নবী বলেন আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য জান্নাতুল ফেরদাউসের রিসিপশনের ব্যবস্থা করেছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা জোরে কোন? আচ্ছা ওই যে অনেক মানুষ দাঁড়ায় আছেন পিছিয়ে, আপনারা একটু আগায় বসেন না, তাদেরও জায়গা হইলো, চেপে চেপে বসেন, তাদেরও জায়গা সংকুলন হইতেছে না, যদি একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু আগায় বসেন, মেহরবানি করে পিছনের ভাইদেরকে একটু জায়গা দেন, তারা দাঁড়ায় বলতেছে। আমার ভাইরা এবার আসেন, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, আমাদের জানমালের মালিক কে? আল্লাহ না? আল্লাহ। আচ্ছা আমরা পূর্বে যে আমাদের দাদারা ছিল, নানারা ছিল, এরা কি এখন দুনিয়াতে আছে? চলে গেছেন না? এরপর দাদারা যারা ছিল তারা কি আছেন না চলে গেছেন? আমরা যারা আছি আমরা মনে হয় থাকবো সারা জীবন, নতুনকে লাগবো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো ও তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, ও ভাইজান তোমারও যাইতে হইবে গো, ও
অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো, ঠিক কিনা জোরে কন। এই জন্য যাওনের আগে আগে নিজের সামানটা নিজের জোগাড় করতে হইব। এবার আসেন, আমি আপনাদের কাছ থেকে বেশি লম্বা চড়া ভূমিকা না দিয়া সরাসরি আসি। এই মাদ্রাসাটা প্রাচীন মাদ্রাসা, আর হুজুর আমার উস্তাদ, মাদ্রাসা যে মুতান শাহ হুজুর আমার উস্তাদ।